সুখবর, অবশেষে আজ প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে গেজেট প্রকাশ হল। 15 মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে প্রকাশিত হয়েছে নবম পে স্কেলের গেজেট। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য শুরু হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গেজেট অনুযায়ী 15 মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, যার ফলে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতন, ভাতা এবং সুযোগ সুবিধায় আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যাবে তা হল বেতন কাঠামোর সামগ্রিক সমন্বয়। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক বাস্তবতার কারণে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা, পর্যালোচনা এবং কমিটির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। অবশেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। নবম পে স্কেল চালু হওয়ার ফলে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে করে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধি পাচ্ছে। শুধু মূল বেতনই নয়, এর সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের ভাতাও নতুনভাবে সমন্বয় করা হয়েছে। ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয় আগের তুলনায় বৃদ্ধি পাবে। এছাড়া নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি বড় অভিযোগ ছিল যে একই ধরনের দায়িত্ব পালন করেও অনেক ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি। নতুন কাঠামোতে এই বিষয়টি বিবেচনায় নিয়ে একটি ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি চাকুরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও নতুনভাবে পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের সঙ্গে এসব ভাতার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে, যাতে কর্মচারীরা বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা পান। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর কার্যকারিতা শুরু হওয়ার তারিখ। গেজেট অনুযায়ী 15 মার্চ থেকে এটি কার্যকর হচ্ছে, অর্থাৎ এই তারিখের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। এর ফলে মার্চ মাস থেকেই অনেকেই নতুন স্কেলের সুবিধা পেতে শুরু করবেন। সরকারের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাতে দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন করা যায়। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দপ্তরগুলোকে নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ এবং প্রশাসনিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। নতুন পে স্কেল চালু হওয়ায় শুধু কর্মরত কর্মকর্তা কর্মচারীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনারদের ক্ষেত্রেও কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সাধারণত নতুন পে স্কেল চালু হলে পেনশন কাঠামোতেও সমন্বয় আনা হয়। ফলে অনেক পেনশনারও ভবিষ্যতে এর সুফল পেতে পারেন। এছাড়া নতুন পে স্কেল চালুর মাধ্যমে সরকারের একটি বড় প্রশাসনিক সংস্কারও বাস্তবায়িত হচ্ছে। বেতন কাঠামোর আধুনিকায়নের মাধ্যমে সরকারি চাকুরিতে দক্ষ জনবল ধরে রাখা, কর্মীদের মনোবল বৃদ্ধি করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি সরকারি প্রশাসনের জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কারণ যখন কর্মচারীরা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান, তখন তারা আরও বেশি উদ্যম এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করতে পারেন। এর ফলে রাষ্ট্রীয় সেবার মানও উন্নত হয়। নবম পে স্কেলের গেজেট প্রকাশের পর সরকারি চাকুরিজীবীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের স্বস্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল তা দূর হয়েছে এবং সবাই এখন নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে, যাতে নির্ধারিত সময় থেকেই এটি কার্যকর করা সম্ভব হয় এবং কোনো ধরনের জটিলতা না থাকে। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে যে এটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ। একই সঙ্গে তারা আশা করছে ভবিষ্যতে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আরও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।
এছাড়া সরকারি চাকরির প্রতি নতুন প্রজন্মের আগ্রহও বাড়তে পারে, কারণ একটি উন্নত এবং সময়োপযোগী বেতন কাঠামো যে কোনো চাকরির ক্ষেত্রেই আকর্ষণ বাড়ায়। নবম পে স্কেলের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর একটি বড় অংশে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ বেতন কাঠামোর উন্নয়ন কর্মীদের কর্মদক্ষতা এবং কর্মপ্রেরণাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে গেজেট প্রকাশ এবং ১৫ মার্চ থেকে নবম পে স্কেল কার্যকর হওয়া সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসেবেই দেখা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং নতুন একটি বেতন কাঠামোর যাত্রা শুরু হতে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে সাহায্য করবে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার খবরে ইতিমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই আশা করছেন এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। গেজেট প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রস্তুতির কাজও দ্রুত শুরু হয়েছে, যাতে নির্ধারিত সময় থেকেই সবাই এই সুবিধার আওতায় আসতে পারেন। ১৫ মার্চ থেকে কার্যকর হওয়ার কারণে মার্চ মাস থেকেই অনেক সরকারি চাকুরিজীবী নতুন স্কেলের হিসাব অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যে যে বেতন বৈষম্য ছিল তা কিছুটা কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া কর্মচারীদের বিভিন্ন ধরনের ভাতা ও সুবিধাগুলোকেও বাস্তবতার সাথে মিল রেখে সমন্বয় করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যে দাবি এবং প্রত্যাশা ছিল তা পূরণ হওয়ায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই নতুন পে স্কেল সরকারি প্রশাসনে কাজের গতি এবং কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। পে স্কেল কার্যকর হওয়ার পর পর্যায়ক্রমে পেনশন কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে অনেকেই আশা প্রকাশ করছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে গেজেট প্রকাশ এবং ১৫ মার্চ থেকে নবম পে স্কেল কার্যকর হওয়া সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসেবেই দেখা হচ্ছে।